মা ওখানে না চিড়ে রাখা আছে, তুমি কি চিড়েগুলো দিয়ে কিছু করবে? না, কিছু করব না। তুই কি কিছু করবি? তাহলে করে নে। চলো তাহলে বানানো যাক চিড়ে দিয়ে। তো চলো আজকে আমরা চিড়ে দিয়ে রান্না করব। তো চলো চিড়ে দিয়ে কি রান্না করি তোমরা দেখতে থাকো, আর কি কি লাগে তোমরা দেখতে থাকো, তাহলে তোমাদের যদি পছন্দ হয় তোমরাও বানিয়ে খেতে পারবে। তো চলো। তো আমাদের বাড়িতে এত চিড়ে পড়েছিল, এইগুলো কিন্তু আলাদা রকম চিড়ে, আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে পাতা চিড়ে, ঠিক আছে? এত পড়েছিল, তো এটা দিয়ে আজকে বানাবো। তো দেখতে থাকো কি বানাই। আর এটা বানানোর জন্য আমাদের যে সবজিগুলো লাগবে, প্রথমে আমাদের হচ্ছে 2টো আলু লাগবে, যেগুলো সিদ্ধ করতে হবে। বলেই দেবো সব। 2টো আলু, ক্যাপসিকামটা তোমরা চাইলে দিতেই পারো, নাও দিতে পারো। টমেটো রাখছি, আর পেঁয়াজ রাখছি। পেঁয়াজটা তোমাদের মন ইচ্ছে তোমরা নাও দিতে পারো। আর একটু রসুন লাগবে, আদা লাগবে, আর হচ্ছে গাজর। এগুলো কিন্তু গাছের, আমাদের বাড়ির গাছের গাজর, ঠিক আছে? আর একটু হচ্ছে বাঁধাকপি দেবো, ঠিক আছে? তো চলো এগুলো হচ্ছে কেটে নিই, কেটে তোমাদের সাথে দেখা। তো আগে এখানে আমি আলুটা সেদ্ধ বসিয়ে নেব, তারপর ওগুলো কাটবো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। তো গাইস এই যে দেখো এই চিড়েগুলো, এগুলো কিন্তু পাতা চিড়ে। দেখো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমাদের বাড়িতে অনেক পড়ে আছে। তো আমি এই বাটিটার মাপে হচ্ছে করবো। এখনো বেঁচে যাবে, অন্যদিন করবো, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে হচ্ছে আমার মশলা কিন্তু রেডি হয়ে গেছে। আমি সবই দেখিয়ে দেবো ব্যাক ক্যামেরা করে, কি কি নিয়েছি এটাও বলে দেবো। এদিকে আমার সব কুচি করা হয়ে গেছে সব কিছু। আমার হচ্ছে আলু সেদ্ধ করা হয়ে গেছে, আমি সবই ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো, আর সবই বলে দেবো কিভাবে করছি। তো চলো শুরু করি। এখানে আমি গাজর কুচি করে নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আদা নিয়েছি। আর এখানে পরিমাণ মতো আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ম্যাগি মশলা, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। তো এবার কিন্তু এগুলোকে ধুয়ে নিতে হবে। আমি এই চামচাতে জল নিয়ে নিয়েছি, আমি এটাতেই ধুয়ে নেবো, ঠিক আছে? ভালো করে চুকুটে মানে ধুতে হবে। এর একটা হচ্ছে ঘোলার রং বেরোয়, এটা ধোয়ার সময় সেই জলটা ফেলে দিয়ে আবার একবার ভালো করে ধুতে হবে, ঠিক আছে? আর একটা চিড়ে পাওয়া যায়, সেটা শক্ত চিড়া, চালের মতো, ওটা না, ওটা ভিজতে দেরি হয়। আর এটা হচ্ছে পাতা চিড়া, দেখতেই পাচ্ছ পাতা যেগুলো বাচ্চাদেরকে খাওয়াই, ঠিক আছে? তো এটা দেখো, এটা ঘোলাটে রং বেরিয়েছে। এটাকে হচ্ছে ভালো করে চুকুটে ধুয়ে নিতে হবে। এভাবে তোমরা চকুটে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর চিড়েটা ঠিক এইভাবে শুকনো টাইপের হয়ে যাবে। তারপর সিদ্ধ করে রাখা আলু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এভাবে তোমরা খুব সাবধানেই গ্রেট করবে, না হলে আঙুল কিন্তু কেটে যেতে পারে। তারপর আমার কুচি করে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেব। আর আমি বাঁধাকপি কুচিটা কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তোমরা চাইলে করতে পারো, আবার নাও করতে পারো। এই প্রথমবার এরকম টাইপের ভিডিও বানাচ্ছি, তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। এরপরে একে একে মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো কিন্তু দেখে স্বাদ মতো ভাবে দেবে, আমি আমার স্বাদ মতো পরিমাণ মতো দিয়েছি সব কিছু। সব মশলা দেওয়ার পর এটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন সব মশলা সবজি চিড়ে একসঙ্গে ভালোভাবে মিশে যায়। এই খাবারটি বানিয়ে তোমরা স্কুল বা কলেজেও টিফিনে নিয়ে যেতে পারো। সন্ধ্যাতে চা খাওয়ার সময় এটা কিন্তু ভেজে খেতেই পারো। তোমরা একবার অন্তত এটা বানিয়ে দেখবে বাড়িতে, কেমন লাগে। তো রান্না করতে ভালোবাসি, তোমরা কে কে রান্না করতে ভালোবাসো কমেন্ট করো। তো আমার এটা ভালো করে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা এভাবে পেতল থালা নেবে, পেতল থালাতে এভাবে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ওই ডোটাকে পেতল থালাতে দিয়ে ভালো করে এভাবে হাতের সাহায্যে খেলিয়ে নেবে, মানে চেপে ভালো করে সাজিয়ে নেবে পুরো থালাটাতে, ঠিক আমার মতো এভাবে হাত দিয়ে চেপে থালাতে এটি খেলিয়ে নেওয়ার পর সাইডে রেখে দেবে 10-15 মিনিটের জন্য, যাতে একটু টাইট হয়। এরপর আমাদের একটা গোলা বানাতে হবে। জলের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে, ময়দা দিয়ে, একটু নুন দিয়ে গুলিয়ে নিয়ে আমাদের গোলা তৈরি করতে হবে। আর লাগবে আমাদের ব্রেড ক্রাম্বস, যদি না হয় বাড়িতে বিস্কুটকে গুঁড়ো করে নেবে। এরপরে আমাদের একটা ছুরি নিতে হবে, ঠিক দেখো এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম টাইপের একটা ছুরি নিয়ে নেবে। এই ছুরিটির সাহায্যে তোমরা তোমাদের মনের মতো কেটে নিতে পারো, লম্বাভাবে কাটবে না সুজির পিসের মতো কাটবে, করে নিতে পারো। আমি হচ্ছে সুজির পিসের আকারই রাখার চেষ্টা করেছি। তোমরা চাইলে এটা হাতের সাহায্যে গোলও করে নিতে পারো বলের মতো। আর দেখো আমার একটু চটচটে আছে বলে ছুরিতে কিন্তু লেগে যাচ্ছে, এইটা একটু সময় রাখলে একটু চটচটে ভাবটা কম হয়ে যেত। এই চিড়েটার ধরনই এরকম ভাবে ভিজে গেলে একটু চটচটে হয়ে যায়, তাই একটু সাবধানে বানাবে।
এই যে দেখো কত সুন্দরভাবে উঠেছে। এগুলো তোমরা বড় বড় চাইলে লম্বাও রাখতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আর ধারের যেগুলো বেঁচে গেছিলো সেগুলো দিয়ে আমি গোল বলের আকারের টাইপের করে নিয়েছি। আমার কাটিং করা হয়ে গেছে। এবার আমি ওগুলো কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে বানানো গোলাটাতে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস বা বিস্কুট কোড়ার ওপরে মাখিয়ে নেব বা ওর উপরে ছড়িয়ে দেব। যেমনটা ভাবে দেখাচ্ছি ঠিক এমনটা ভাবেই তোমরা করবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে হচ্ছে। প্রতিটার গায়ে ঠিক এভাবে মাখিয়ে নেবে, হালকাভাবে, বেশি জড়াবে না, একটু হালকাভাবে আলতোভাবে। এরপর এগুলোকে আমার গরম করা তেলের উপরে ছেড়ে দিলাম। এই চিড়েটা মাখানোর সময় মশলাতে চালের গুঁড়ো রেখেছিলাম, কারণ চালের গুঁড়ো থাকলে এটি খেতে মুচমুচে হয়, জিনিসটা খুব মুচমুচে হয়। এভাবে উল্টে পাল্টে লাল লাল করে প্রতিটাকে ভেজে নিতে হবে। বয়সটা অনেকটাই কম, আমি অনেকটাই ছোট, রান্নার ব্যাপারে এতটা জ্ঞান আমার নেই, ভুল হতেই পারে। ভুল ত্রুটিগুলো তোমরা মাফ করে দিবে। এইসব তেলে ভাজা মুচমুচে খাসে জিনিস আমি খেতে খুব পছন্দ করি। আমার মতো তোমরাও কি পছন্দ করো এগুলো? এইভাবে ধীরে ধীরে আমি সবগুলো ভেজে নিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে, লাল লাল, কত সুন্দর। আমার তো বানানো কমপ্লিট হয়ে গেল। এবার তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো বলো। তো রান্না শেষ হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তো আমি সস নিয়ে নিচ্ছি আর এই যে তুলে নিলাম। So tasty। তো তোমরাও বাড়িতে এরকম বানিয়ে নাও, খুবই সহজে। আমি এত ভেজিটেবল দিয়েছি, তোমরা না দিতেও পারো। আবার তোমরা যদি কেউ চাও চিকেন দিতে, তো চিকেনটাকে কিমা করে দিতে পারো তোমরা। আর স্কুলে টিফিন নিয়ে যাওয়ার জন্য, স্কুল কলেজ টিফিনের জন্য নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো, বাচ্চারা খুব পছন্দও করবে। আর বাচ্চারা ভেজিটেবলও খেয়ে নেবে এইটার মাধ্যম দিয়ে, কিন্তু খুবই ভালো। তো পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা। এই যে আমার জন্য আজকের মতো টাটা। তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে খাবে, ঠিক আছে?